Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি। এসে গেল গুরু পূর্ণিমা। 2025-এ গুরু পূর্ণিমা কবে পড়ছে, কিভাবে পালন করবেন, গুরু পূর্ণিমার মাহাত্ম্য কী, সেই নিয়ে আজকের আমার এই ভিডিও। তো চলুন আজকের আলোচনা শুরু করি। 2025-এর গুরু পূর্ণিমা পড়েছে 10ই জুলাই, পড়েছে বৃহস্পতিবার। বুঝতে পারছেন, বৃহস্পতিবার মানে গুরু যোগ। বৃহস্পতির দেবগুরু বৃহস্পতি এবং গুরু পূর্ণিমা একই দিনে পড়েছে, তার মানে মাহাত্ম্য অনেক। আমরা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলে মানি। এই দিন পরাশর মুনি এবং সত্যবতীর গর্ভে এই মুনির জন্ম হয়। বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, যিনি আষাঢ় পূর্ণিমা তিথিতে আবির্ভূত হন। এরকম নাম হলো কেন? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস গায়ের রং একটু কালো ছিল, তাই নাম হলো কৃষ্ণ। একটি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, তাই নাম হলো দ্বৈপায়ন। বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, তার নাম সেই জন্যে বেদব্যাস। বেদব্যাস যখন ছিলেন সেই সময়ে গুরুগৃহে শিষ্যরা পড়াশোনা করতে যেতেন, আর গুরুরা যা কিছু মন থেকে শ্লোক বলতেন, শিষ্যরা স্মৃতিশক্তি এত প্রখর ছিল, শুনে শুনে মুখস্থ রাখতে পারতেন। কিন্তু ঋষি ব্যাসদেব ছিলেন ত্রিকালদর্শী। তিনি কলিযুগের সম্বন্ধে জেনে গিয়েছিলেন কলিযুগের মানুষের এত শুনে শুনে রাখাটা খুব মুশকিল হবে। তখন তিনি ঠিক করলেন যে এই সমস্ত এত শ্লোক বিভিন্ন রকম ধর্মগ্রন্থ হিসাবে লিখে যাবেন। তাই তিনি ঠিক করলেন যে এই সমস্ত শ্লোক লিখবেন। তখন তিনি গণেশজিকে বললেন যে এই সমস্ত শ্লোকগুলো লিখতে হবে। গণেশজি রাজি হয়ে গিয়েছিলেন এবং বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি কী করলেন, তার সেই হৃদয় কমল থেকে বিভিন্ন শ্লোক বলতে শুরু করলেন এবং গণেশজি লিখতে শুরু করলেন। বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, ঋক, সাম, যদু, অথর্ব। এবং ঋক, সাম, যদু, অথর্ব এবং দ্বৈপায়ন ব্যাসদেব তিনি তার 4 শিষ্যকে ভার দিলেন এই 4টি সাবজেক্টকে পড়তে, বুঝতে এবং পড়ানোর জন্য। বিশেষ 4টি শিষ্যের ওপর ভার দিলেন, ঋক, সাম, যদু, অথর্ব, এগুলো পড়াবার জন্য। তো গুরু কথাটির অর্থ কি? গুরু কথাটির অর্থ হলো অন্ধকার থেকে যিনি আলোর পথ দেখান। এখানে অন্ধকার মানে হলো আমরা যে পৃথিবীতে বাস করছি, যেখানে সব কিছুই কিন্তু মায়ার জাল, এখানে আমরা ফেঁসে আছি। আমরা আমাদের আসল ঠিকানা, আসল উদ্দেশ্য, আমরা কিসের জন্য পৃথিবীতে এলাম, কি করব, আমাদের আত্মার খোঁজ, পরমাত্মার খোঁজ, এগুলো আমরা ভুলে যাই। শুধু মোহমায়ার জালে আটকে থাকি, কোনো কর্মই আমরা সেইভাবে আধ্যাত্মিক কর্ম করতে পারি না। কিন্তু সংসার ধর্ম হলো বড় ধর্ম, সেই জন্য সংসারে আমাদের আসতে হয় এবং সংসারের সমস্ত ডিউটি কর্তব্য পালন করে আমরা আধ্যাত্মিক জীবনে একটু একটু করে এগিয়ে যেতে পারি। এবং সেটাই হলো অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। গুরু আমাদের হাত ধরে সেই আলোর পথ দেখান, তাই গুরুর ভূমিকা এখানে অনেক। আমরা যে গুরুকে পেয়েছি আমাদের জীবনে, যিনি আমাদের দীক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, শুধু গুরু মানে আধ্যাত্মিক গুরু নয়। আমরা পড়াশোনা করেছিলাম যখন সেই শিক্ষা গুরু, এবং আমাদের মা বাবাও হলো প্রথম গুরু, এরাও আমাদের কিন্তু গুরু। তো আমরা আধ্যাত্মিক জীবনে যে গুরুকে পেয়েছি সেই গুরুর পূজা আমরা করব। তাহলে এই দিনে আমরা সকালবেলায় উঠে কি করব?
এবং পুরো দিন কী কী করব কী কী করব না থাকছে সেই নিয়েই ভিডিও। চলুন আলোচনা করি। তাহলে 10ই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তিথি পড়েছে। আষাঢ় পূর্ণিমাকেই বলা হয় গুরু পূর্ণিমা তিথি। ব্রহ্মাদেবের শিষ্য হলেন ব্রহ্মগুরু, তাই ব্রহ্মদেবের শিষ্য হলেন নারদ মহামুনি এবং নারদ মহামুনির শিষ্য হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। সেই তখন থেকে গুরু পূর্ণিমা তিথি শুরু হয়েছে এবং এই গুরুদেব পরম্পরায় যে গুরুরা পরস্পর এসেছেন, আমরা জানি না যে আমাদের গুরু সেই পরম্পরায় আছে কিনা। আমরা জানব আমাদের যিনি গুরু তিনি আমার গুরু, আমরা তাকে পরম শ্রদ্ধার সঙ্গে, পরম ভালোবাসায়, পরম যত্নে, পরম বিশ্বাসে আমরা তাকে গুরু বলে মানি, যারা আমাদের দীক্ষার আলো, শিক্ষার আলো দিয়েছেন। যার থেকে আপনি দীক্ষা নিয়েছেন সেখানে বিশ্বাসের যেন কোনো খামতি না থাকে। তাহলে চলুন প্রথমে সকালবেলা উঠে কি করবেন। এই দিনে একদম ভোরবেলায় উঠে পড়ুন। ভোরবেলা মানেই হয়ে গেল একদম ব্রহ্ম মুহূর্তে এই দিনে উঠুন। ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি নিজের সমস্ত কাজকর্ম যা আছে করে নিন। করার পরে স্নানাদি করুন। স্নান করে ভালো একটি বস্ত্র পরুন। মনে রাখবেন বস্ত্রটা যেন ছেঁড়া না হয় এবং কালো না হয়। এরপরে কি করবেন, সূর্যদেবকে প্রণাম করবেন। ব্রহ্ম মুহূর্তে যদিও সূর্য ওঠে না, তবু সূর্য প্রণাম মন্ত্র পূর্ব দিকে মুখ করে আপনি জপ তখন করতে পারেন, বা সূর্য উদয় হলেও আপনি করতে পারেন। প্রথমে আপনার নিজের মা বাবাকে প্রণাম জানান মনে মনে, মনের কল্পনায়, বা যদি আপনার কাছে থাকে তাহলে সামনে থেকেও আপনারা প্রণাম জানাতে পারেন। এবং যদি আপনার কোনো শিক্ষাগুরু বেঁচে থাকে, যার থেকে আপনি শিক্ষা গ্রহণ করে জীবনের আলো দেখেছেন, সেই সমস্ত শিক্ষাগুরুকে প্রণাম জানান। মনে মনে প্রণাম পাঠিয়ে দিন তাদের কাছে। মনে মনে সবই করা যায়। ইউনিভার্সকে স্মরণ করুন। ইউনিভার্সই হলেন সব কিছু আমাদের দিয়েছেন, যার সঙ্গে যোগাযোগ, গুরুর সঙ্গে যোগাযোগ, পড়াশোনা, মা বাবা, এই শরীর, এই আত্মা পাঠিয়েছেন আমাদের। এই সমস্ত কিছু কিন্তু ইউনিভার্সের দ্বারা কাজ। তাই আমরা ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানাবো। সূর্যদেবকেও ধন্যবাদ জানাবো। পৃথিবী মাকে প্রণাম করব। পৃথিবী মা আমাদের ধারণ করে রেখেছেন এবং প্রকৃতি মা আমাদের বাঁচিয়ে রেখেছেন সব কিছু দিয়ে। তো এগুলো ছোট ছোট কাজ, কিন্তু এই দিনে এগুলো অবশ্যই করুন। এগুলো প্রত্যেক দিন করা উচিত, তবু এই দিনে অন্তত করুন। মা বাবাকে প্রণাম সেন্ড করা হয়ে গেল, শিক্ষাগুরুদের প্রণাম সেন্ড করা হয়ে গেল। এবারে আপনি কি করবেন, আপনার ঠাকুর ঘরে বা আপনার নিজের রুমে যদি জায়গা থাকে সেখানে আপনার গুরুর যদি ছবি থাকে তাহলে সেই গুরুর ছবিটাকে আপনি বসান। এবং কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের যদি ছবি থাকে সেটাকেও পাশে রাখতে পারেন। সেই ফটোর উপরে আপনারা মালা পরান। চরণে অবশ্যই ফুল অর্পণ করবেন। সাদা রঙের ফুল গুরুদেবকে দেয়া উচিত। আপনার গুরু মাই থাকুক বা গুরুজিই থাকুন, পদে অবশ্যই ফুল অর্পণ করবেন, কারণ গুরুর পায়ে অবশ্যই আমাদের ফুল অর্পণ করতে হবে। ধূপ দ্বীপ জ্বালান এবং ভোগ অর্পণ করুন। ভোগে সামান্য ফল মিষ্টি দিয়ে রাখুন। জল দেবেন, সামান্য ফল মিষ্টি দেবেন। আরতি করুন এবং গুরু মন্ত্র জপ করুন। আপনার গুরু আপনাকে যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র অবশ্যই জপ করবেন। প্রত্যেক গুরুই তার শিষ্যকে মন্ত্র দিয়ে থাকেন, সেই গুরু মন্ত্র অবশ্যই জপ করুন। এরপর কি করবেন, গুরু মন্ত্র জপ হয়ে গেল, আর গুরুকে মনের মণিকোঠা থেকে মনোপদ্মে বসিয়ে বা থার্ড আইয়ে কল্পনা করে গুরুর প্রতি শ্রদ্ধা জানান। বিশেষ শ্রদ্ধা, যেখানে আপনি নিজেকে নিঃস্ব করে দিয়ে গুরুর চরণে সমর্পণ করুন। সেখানে যেন কোথাও কোনো খামতি না থাকে, কারণ জানবেন আপনার গুরু আপনার জন্যই এসেছেন এবং যতটুকু জ্ঞান আপনাকে দিয়েছে সেই জ্ঞান অমৃত সমান হয়ে সেবন করেছেন, ততটুকু আলো আপনি দেখেছেন। অতএব গুরুকে কোনো রকমভাবে 1% কেন, কোনো রকম গুরুকে সন্দেহ বা খারাপ চোখে দেখবেন না। সেই গুরুকে পূর্ণ সমর্পণ গুরুর চরণে নিজেকে করে দিন, যেন কোথাও কোনো অস্তিত্ব না থাকে আপনার নিজের।
নিজের অস্তিত্বকে নিংড়ে সেই গুরুর চরণে সমর্পণ করে দিন এবং গুরুর আশীর্বাদ সেই মন থেকে নিতে থাকুন। গুরুর সহানুভূতি, গুরুর ভালোবাসা, গুরুর যে অতি যত্ন করে আপনাকে শিক্ষা দিয়েছেন সেই পরম সহিষ্ণুতার সঙ্গে সেগুলো মনে মনে ফিল করুন এবং কৃতজ্ঞ থাকুন গুরুর চরণে। এইভাবে আপনি গুরু পূজা শেষ করুন, আরতি করুন, ফল মিষ্টি ভোগে দিয়েছেন, হয়ে গেল। এবারে আপনার ঠাকুর ঘরে গিয়ে আপনি এই দিনে আপনার ঠাকুর ঘরে পূজা করুন। শিব মন্ত্র অবশ্যই পাঠ করবেন এই দিনে, কারণ বলা হয় শিব হলেন মহাগুরু। তিনি তার 5 জন বিশেষ শিষ্যকে তিনি গুরুমন্ত্র দিয়েছিলেন এবং এই দিনে আমরা নারায়ণজির মন্ত্র জপ করব। যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করতে পারি, ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র আমরা জপ করতে পারি, ওম নমঃ শিবায় আমরা জপ করতে পারি এবং লক্ষ্মীদেবীর মহামন্ত্র আপনারা ওম নমো ভগবতে ওম শ্রীম শ্রীয়ে নমঃ এই লক্ষ্মী মন্ত্র আপনারা জপ করতে পারেন। এইভাবে অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পূজার ঘরে থাকুন এবং সমস্ত কাজগুলো ভালোভাবে করুন। মনে রাখবেন ঘরবাড়ি পরিষ্কার রাখবেন এই দিনে অবশ্যই। সন্ধ্যাবেলায় আলো জ্বালিয়ে রাখুন। এবার গুরুর সঙ্গে যোগাযোগ করুন। যদি আপনার কাছাকাছি কোনো গুরু থাকে তাহলে কি করবেন, গুরুর কাছে যান। গুরুর জন্যে সামান্য একটু ফল মিষ্টি নিয়ে যেতে পারেন, গুরুকে বস্ত্র দিতে পারেন, গুরুকে দক্ষিণা দিতে পারেন। যতটুকু সম্ভব সবই দিতে হবে এরকম কোনো কথা নেই, গুরু সেরকমভাবে চাইবেও না। আপনার যতটুকু সম্ভব শুধু একটু ফল মিষ্টিও যদি নিয়ে আপনি গুরুর কাছে যেতে পারেন তাহলে সেটাও ভালো। তবে যদি গুরু খুব দূরে থাকে তাহলে ফোনের মাধ্যমে তার সঙ্গে কথা বলতে পারেন, তাকে প্রণাম সেন্ড করুন, আপনার কৃতজ্ঞতা সেন্ড করুন। আপনি যদি তাকে দক্ষিণা দিতে চান সেটা এখন ফোনপের মাধ্যমে সেটাও আপনারা করতে পারেন। এছাড়া গুরুর ব্লেসিংস নিন। এছাড়া কি করবেন, আপনারা দান ধ্যান এই দিনে করতে পারেন। যেরকম কিছু খাবার দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, যার যেরকম সম্ভব সেই রকমভাবে আপনারা গুরু পূর্ণিমা পালন করুন। এবারে কি করবেন, এই দিন কী কী করবেন, যেটা করার নিয়ম হচ্ছে সেটা ধ্যান মেডিটেশন অবশ্যই করবেন। গুরু পূজা হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, ধ্যান মেডিটেশনে বসুন, চুপচাপ মৌন থাকুন। এই দিনে বেশি সময়টা মৌন থাকুন এবং গুরুকে আপনার থার্ড আই বা হৃদয় কমলে বসিয়ে রাখুন। সারাক্ষণ গুরুর সেই ছবি, গুরুর কথা মনে মনে করুন, কিভাবে শিখিয়েছেন, কি কোন কথা বলেছেন সেগুলো শ্রবণ করুন মনে মনে। মন থেকেই নিয়ে আসুন, মন থেকেই শ্রবণ করুন এবং দেখুন কি কি শিখিয়েছিল, আপনি সেখান থেকে কিভাবে উপকার পেয়েছেন, কতটা ভালো লাগছে। যেন মনে হয় গুরু আর শিষ্যর মাঝখানে এই সময় কেউ না থাকে। তো গুরু কিভাবে শিক্ষা দিচ্ছেন এবং শিষ্য কিভাবে শিক্ষা নিলেন, মনের কল্পনায় এগুলো নিয়ে আসুন, এর মাঝখানে কাউকে রাখবেন না। এবারে এই দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং এর মধ্যে যেন পোড়াগুলো না থাকে। যেমন রুটি হচ্ছে পোড়া খাবার, আবার অনেক সময় কেউ মশলা পুড়িয়ে খাবার টেস্ট করার জন্য মশলা পুড়িয়ে খাবার খান, এগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করবেন। এই দিনে বেশিরভাগ খুব হালকা ফুলকা একটু খাবার, যেমন ডালিয়া হয়ে গেল, এটা খেতে পারেন, সাবুর খিচুড়ি করতে পারেন ডাল দিয়ে, সেটা খেতে পারেন, ফলমূল খেয়ে থাকতে পারেন। তবে যতক্ষণ না গুরু পূজা করছেন ততক্ষণ পর্যন্ত একটু উপোস থাকাটাই ভালো। তবে যাদের শরীর খারাপ আছে, কোনো ওষুধ খেতে হয়, তারা খেয়ে দিয়েও এই কাজ করতে পারেন। আমাদের মনটাই হলো সব। আমরা যদি মন থেকে আমাদের গুরুকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, সেখানে খেলে কিছুই হয় না, আমাদের শরীরও দেখতে হবে। ঠিক আছে? তো যেগুলো করবেন না, কি কি করবেন না, যেগুলো হচ্ছে আমরা আমিষ যে খাবার একদম অ্যাভয়েড করবে এই দিনে, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এবং গুরুপাক কোনো খাবার, স্ট্রিট ফুড, ঝপ করে বাইরে যে কোনো খাবার বিক্রি হচ্ছে সেই সমস্ত খাবার আমরা এই দিনে অ্যাভয়েড করব। এবং আমরা পরচর্চা, পরনিন্দে এটা সব সময় ওই দিনে আমাদের অ্যাভয়েড করতেই হবে। যদি কোথাও ঝগড়াঝাটি হয় আমরা সেখানে যাব না। অনেক সময় আমরা যাই ঝগড়াঝাটি হলে সেগুলো মীমাংসা করতে বা শুনতে, অনেকের মনে হয় যে কি হলো দেখি, তো এগুলো শ্রবণ করব না এই দিনে। বাড়িতে যদি কোনো প্রবলেম হয়
তাহলে সেগুলো আলোচনা করে আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। এবং নিজের সংসারের কর্তব্যটা এই দিনে আগে পালন করবেন। সংসারের কোনো মানুষ যেন আপনার ডিউটিতে কোনো রকম ক্ষুণ্ণ না হয়, কারণ আপনার যতটুকু ডিউটি ততটুকু সুন্দরভাবে পালন করুন। এবং সব করার পরে যেটুকু টাইম থাকবে আপনি ধ্যানে মগ্ন থাকুন, মন্ত্র চ্যান্টিং করুন, গুরু পদ্মে বসিয়ে মনে পূজা করা যায়। একটা হচ্ছে বাইরে পূজা আমরা করি, গুরুর ফটো রেখে বাইরে পূজা করি, আর একটা হচ্ছে মনোপদ্মে রেখে পূজা করা। এই পুজোটা হলো আসল, এটা কেউ দেখতে পায় না। মনোপদ্মে রেখে পুজো করা, এটা আমার সিদ্ধান্ত। আমি জানি না এটা কারা ভালোভাবে নেবেন, এটা আমার সিদ্ধান্ত। যেখানে কেউ দেখতে পাবে না, গুরু থাকবে মনোপদ্মে, সেখানে ভক্তের সঙ্গে ভগবানের মিলন। এটা আমার ভীষণ ভালো লাগে এবং আমি এটা করিও। তো আপনারা চাইলে এটা করতে পারেন। এবং আমরা কি করব না, বাইরের খাবার দাবার সমস্ত খাবো না। বাড়িতে কোনো রকম কথা কাটাকাটি হলে সেগুলো আলোচনার মাধ্যমে মিটিয়ে নেব। এবং মৌন থাকবো বেশিক্ষণ ধরে, যতটা কম কথা বলা যায়। এবং একলা থাকার মানেই হয়ে গেল আমরা ধ্যানে মগ্ন থাকব এবং গুরুমন্ত্র জপ করব বেশি বেশি করে। এছাড়া তো কোনো হোলি বুক আপনারা পড়তেই পারেন, যেরকম হয়ে গেল মহাভারত, বাড়িতে থাকলে মহাভারত পড়তে পারেন, আপনারা গীতা পড়তে পারেন, রামায়ণ পড়তে পারেন, এগুলো পড়তে পারেন। যেগুলো ধর্মগ্রন্থ এগুলো আপনারা পড়তে পারেন যদি সময় থাকে। আর গুরুমন্ত্র অবশ্যই পাঠ করতে হবে, যেমন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভে নমঃ। এই মন্ত্র 3 বার জপ করে গুরুচরণে প্রণাম করুন। তো এইভাবেই আমরা গুরু পূর্ণিমা পালন করব। এই দিনটা জানবেন ভীষণ শুভ, খুব শুভ। এবং বৃহস্পতিবার পড়েছে, দেবগুরু বৃহস্পতির সঙ্গে গুরু পূর্ণিমা, মানে বিশাল 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 যোগ। এবং পূর্ণিমা মানেই হয়ে গেল চন্দ্রের যে পাওয়ার আমরা পাচ্ছি, মুনের পাওয়ার আমরা পাচ্ছি। জানি এখন রেইনি সিজন চলছে, চাঁদকে আমরা কিভাবে দেখতে পাবো জানি না, তবে ভাগ্যে থাকলে যদি একটু দেখতে পাই। এখন তো নিম্নচাপ চলছে, বৃষ্টিও হচ্ছে প্রচুর পরিমাণে। দেখা যাক, যদি ভাগ্যে থাকে তাহলে চাঁদের যে কিরণ সেটা অবশ্যই নিন। আচ্ছা, সূর্যদেবকে জল অর্পণ করবেন ব্রহ্ম মুহূর্তে ওঠার পর, সমস্ত কাজকর্ম করার পর। টকটকে লাল সূর্য যদি দেখা যায়, যদি আকাশ পরিষ্কার থাকে, তা না হলে 5টা 5:30টার সময় করে সূর্যদেবকে জল অর্পণ করুন। ওই সময় সূর্য সুন্দরভাবেই লাল আকারে উঠে যায়। বা তারপরেও আপনারা দিতে পারেন, তুলসীকে জল প্রদান করুন। যেভাবে আপনি বাড়িতে নিত্য পূজা করেন ওইভাবে পূজা করুন। তাহলে এইভাবে আপনারা গুরু পূর্ণিমা পালন করুন। এতে করে কি হবে, আমাদের দিনটা যেমনি সুন্দরভাবে যাবে, পজিটিভভাবে যাবে, আর আমরা ভীষণ খুশি থাকবো, ভীষণ হ্যাপি থাকবো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।